হয়েছে প্রিয়। সত্যি আমার বড় পছন্দ হয়েছে। প্রিয়, হ্যাঁ সত্যি বলছো প্রিয়? মনে বাসনা, আমি তোমার কাছে কিছু জানতে চাই। বেশ বলো প্রিয়, বলো কি এমন জানতে চাও প্রিয়? বেশ তাই শোনো। আরে কোন কারিগর বানিয়েছে না তো এই লৌহ বাসন ধর গো জানো না দেখিতে তোর লাগে গো। স্বয়ং বিশ্ব পরমা দিয়ে পানই বাসুর ঘো বেহুলা দেখিতে সুন্দর বাসুর ঘো। আরে পূর্বেতে দেখি কানো না কাহার অঙ্কন গো, না তো এমন সুন্দর লাগে গো। আছে চিতির ভানু দিবাক প্রভু বেহুলা জিতে সুন্দর বাসুর ঘো। আজ উত্তরেতে দেখি জানো না কাহার অঙ্কন গো, না তো এমন সুন্দর লাগে গো। চিতির ময়লা শশী প্রভু বেহুলা দেখিতে সুন্দর বাসুর ঘো। আজ পশ্চিমেতে দেখি জানো না কাহার অঙ্কন গো, না তো এমন সুন্দর লাগে যে পশ্চিমেতে আছে চিতির কানুর বৃন্দাবন গো বেহুলা দেখিতে সুন্দর বাসুর ঘো। আজ দক্ষিণেতে দেখি না তো গো কাহার অঙ্কন গো, না তো এমন সুন্দর লাগে গো। দক্ষিণেতে আছে চিতির ঠাকুর জগন্নাথ গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। এক এক করে চারিদিকে অঙ্কিত চিত্র তোমায় আমি দেখিয়ে দিয়েছি। চলো এবার দেবতাদের চরণকে প্রণাম করব, তাহলেই আমাদের এই জীবনটা ধন্য হয়ে যাবে। চলো চলো
প্রণাম গো বেহুলা দেখিতে সুন্দর লাগে গো। বলি বেহুলা, মাতা পিতা আমাদের বলেছে সারা নিশি জেগে থাকতে, তাই এদের না হোক। আমার কাছে রয়েছে পাশার গুটি, এই পাশা খেলতে খেলতে নিশি প্রভাত করে দেবো। বলো তুমি চিট নেবে না পট নেবে? আমার পাপা, কিন্তু পাশা খেলা খেলতে গেলে পট রাখতে হয় প্রিয়। যা চাইবে আমি তাই দেবো। সত্যি বলছো? হ্যাঁ, বেশ, নিশি প্রভাত হয়ে গেলে আমি তোমাকে অষ্টরং করে সাজিয়ে দেবো। বেশ বেশ চলো আমরা পাশা খেলাবো, কেমন? বেশ। একবারই খেলাবো প্রিয়। ওই আজ খেলিব পাশা, ওই না বাসর ঘরে। ও যে মনে রয়া মনে পাশা খেলিব গো পাশা। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। দেখো তো প্রিয় কার জয় হয়েছে? তোমার চাই। সত্যি বলছো? হ্যাঁ। তাই জানো প্রিয়, আজকের দিনে তুমি যখন হেরে গেছো, তাই একটি কথা বলবো প্রিয়। বলো। এই বাসর ঘরে আজ যেন তোমায় দেখবার পরে, তোমায় বাসর ঘরে পাবার পরে আমার মনে বড় ইচ্ছে জেগেছে। তোমায় দেখে খুব ভালো লেগেছে প্রিয়, তাই একটি বার শুধু আমার সর্বাঙ্গে যেন কাম ভাবে জর্জরিত হয়েছে। এই তাপিত প্রাণকে শীতল করতে পারবে তুমি, তাও না প্রিয়? এই বাসর ঘরে আমায় তুমি একটিবার প্রেম আলিঙ্গন ও কথা রাখো না, ও রাখো না প্রিয় ওগো রাখো হে জনম ওগো প্রিয় সাহের কি হারি তুমি হানিলে গো প্রেম বানো সহিতে নাই আমি পারি কথা কথা। আমি শুনতে সহ্য করতে পারছি না। এসো আমার এই তাপিত প্রাণকে শীতল করে দাও। তুমি আমায় একটিবার এই বাসর ঘরে প্রেমালিঙ্গন দাও প্রিয়, তাও তুমি আমায় প্রেমালিঙ্গন, যেন আমি তোমার কাছে জোর করে প্রেমালিঙ্গন দেব। আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথো। ও যে কাঁচা ডালি খেলে না তো মুখে লাগে, কত পাখিয়া ডালি মুখেলে মুখ ভরা। এই ডালিম কাঁচাতে ভালো লাগে না, পেকে গেলে ভালো লাগে। কিন্তু জানো না প্রিয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কাঁচা ফল আছে যে কাঁচাতে ভালো লাগে। ওগো কাঁচা শশা খেতে প্রিয়, ওগো প্রিয় যেমন আমায় লাগে ভালো, ও না পাকিলে যে শশা প্রিয় না লাগে গো ভালো ওগো বাসর ঘরে যাইবা নারী, ওগো দেয় গো আলিঙ্গন, ওর শাস্ত্রে প্রমাণ আছে বিধবার লক্ষণ। চারি জাতি নারী প্রিয়, ওগো প্রিয় যেমন চারি মন নারী জাতীয় বেহুলা মুখ ছোট ওগো হাতে ধরি পায়ে পড়ি, ওগো বলি যে তোমায়, ওগো আজকের নিশি ও প্রাণনা আরাম মামা। আমি তোমায় ক্ষমা করে দিলাম, যাও প্রিয় যাও। সুন্দর করে বাসর ঘরে আজ আমি বড় ক্ষুধার্ত, আমার জন্য সুন্দর রন্ধন করে নিয়ে আসছে প্রিয়। কিন্তু বাসরে তো কিছু নেই। ওই দেখো আতপের চাল, নারিকেলের মালই, ডাবের জল, সবকিছু দ্রব্য দিয়ে আমি তোমায় দেখিয়ে দিলাম।
ওই তোর পদ্ধতি দিয়ে তুমি রন্ধন করে নিয়ে আসবে প্রিয়, কেমন? বেশ বেশ তাই হবে। স্বামী সেবা হচ্ছে নারীদের ধর্ম, তাই এই মুহূর্তে বিলম্ব না করে আমি স্বামীর জন্য আমি রন্ধনশালায় প্রবেশ করব। অন্নপূর্ণা দেবীর নাম স্মরণ করে আমি রন্ধন করব। রন্ধন করবো আমি গো, অন্নপূর্ণার নামে রন্ধন করবো আমি গো। একই অন্ন পঞ্চম ব্যঞ্জন করিব রন্ধন। ওগো একই অন্ন পঞ্চম ব্যঞ্জন হইল রন্ধন। রন্ধন করবো আমি গো, অন্নপূর্ণার নামে রন্ধন করবো আমি গো। माता भगने वास के सतथा और जरूरत कर मन पत्नी पामण साथे और नम बंदी नम मको नम नारायणे और ये धमे कर कृपा मां शंकर ओ नागनी आई रे অভাগিনী মা তোরে ডাকিল রে নাগিনী আই রে, অভাগিনী মা তোরে ডাকিল রে। আর নম বন্ধু নম মাগো নম নারায়ণী অভাগিনী মা তোরে ডাকিল রে। ধনে বড় কৃপা শঙ্কর নমিনী অভাগিনী মা তোরে ডাকিল রে। নাগিনী নাগিনী বলে ডাকিতে লাগে
ধরে ধরে আইরে অভাগিনী মা তোরে ডাকিল রে আর বলিব পূর্বের কথা উদয় ভানু হয় যথাকে ও কি অলে জরে চাতায় বসত করে সবিনার ও কি অলে মায়ের রয়া রতি পেয়ে সেটা কইলো ছেলে ও কি অলে
হরি হরি বল। হরি 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 বল। ও বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী এসো দয়া করে বড় নাগিনী ও বড় বিপদে পড়ে ডাকি রে নাগিনী এসো দয়া করে বড় নাগিনী আরে কোথায় আছো ওরে নাগিনী ডাকি যে তোমারে বড় নাগিনী আরে আকো ডাকো ও দুইও ডাকো ডাকি পারে মারে বড় আরে আমি যে তোর মাতা ডাকি এসো দয়া করে বড় দেখি নাগরিকে এত বড় ডাকার পরেও নাগরি যেন আমার এটাকে সাড়া দেয়নি। আরেকটিবার এটাকে দেখবো কালিয়া নাগিনী। নাগিনী পৌঁছানো প্রণাম হয় জননী। আশীর্বাদ করি কন্যা মোর। বলো 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 বাটাই হারি কারণ এবং শোনো ভাত করে হাড়গুঞ্জ মা বিষ্ণু মহেশ্বর এছাড়া কে আছে দেবদ্রবের ভিতর? রয়েছে নাগিনী রয়েছে, নিশ্চয়ই বলবো তোমারে। তার পূর্বে যে আমার সাথে সত্য অঙ্গীকার করতে হবে তোমায়। এ কি বলছে জননী? তোমার মনের কথা শ্রবণ করতে হলে আমায় 3 সত্য আবদ্ধ হতে হবে। বেশ জননী বেশ। তুমি বলো 100 200 সত্য 3 বার। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। মাতা যাহা বলিবে পালিবে শত শতবার। এক মাতা যা বলিবে আমি মানিব শত শতবার। তবে শোনো আর বিলম্ব করো না, এই মুহূর্তে ছুটে যাও সাউতালি পর্বতে। লৌহ বাসর ঘরে রয়েছে দুর্লভ লক্ষিন্দর। আজ এসো, আমি তোমার হস্তের অন্ধে নামে ভজন করবো। নির্ণয় ভগ্ন হয়েছে, না না স্বামীর চরণ সেবা করব আর সারাটি নিশে আমি জাগৃত হয়ে থাকবো। ওই তো এসো নাগিনী মোর পশ্চাতে, ওই তো সম্মুখে দেখা যায় সাউতালি পর্বত। এই তো আমি নিয়ে এসেছি তোমায় সেই সাঁওতালি পর্বতে। আর বিলম্ব করো না, প্রবেশ করো বাসর ভিতরে। লক্ষিন্দরকে দর্শন করে ফিরে এসো আমারও নিকটে। জননী বলো সত্যই জননী, তোমার কথা মতো এই লোহ বাসর ঘরে এসেছি জননী। কিন্তু বাসর ঘরে যে প্রবেশ করব, ওই বাসরের যে আমি প্রবেশ পথ পাচ্ছি না জননী। দেখো ঈশান্য কোণে রয়েছে শুধুমাত্র সুতরণে সঞ্চয় পথ। তোমার নিঃশ্বাসে সেই চুনের নিপুণে সরিয়ে দিয়ে প্রবেশ করো বাসর ভিতরে। কি জননী, ওই সুতার সঞ্চয় ছিদ্র আমার এই বিশাল দেহ আমি কিভাবে প্রবেশ করব জননী? নাগিনী তুমি আমার নাম 3টি বার স্মরণ করো, তোমার বিশাল দেহ সুতোর বর্ণে হবে। ঈশ্বর নিবে, আমি এই মুহূর্তে তোমার নাম স্মরণ করে ওই সুতার সঞ্চয় ছিদ্রে আমি প্রবেশ করব জননী। জয় মা মনসা, জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। কি আমি দেখছি, কি আমি দেখছি নয়নে। মাতার কথা মতো বাসরে প্রবেশ করে দেখি ওই যে বেহুলা বালি জাগ্রত। আমি দংশন করতে পারবো না, আমি এই মুহূর্তে বাসর ঘর থেকে বেরিয়ে পড়বো জননী। নাগিনী আমি দংশন করতে পারবো না জননী। এ কি বলছো নাগিনী? কিবা করে নে পারবে না লক্ষিন্দরকে দংশন করতে তুমি? জননী
আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে যাচ্ছিলাম ওই লোহবাসর ঘরে। ওখানে প্রবেশ করে দেখি ওই যে বেহুলা বালি জাগ্রত রয়েছে। এ কি বলছো? সে যে পতি সেবা করছে জানেন। বেশ, বেহুলা যদি জেগে থাকে, তুমি যখন দর্শন করতে পারবে না, তবে কিছুক্ষণ অপেক্ষা করো। তাই তো সারা চম্পকনগরকে দিলাম আমি মায়া নিদ্রা। আর আমিও দেখতে চাই সতী বেহুলা তার পতির সেবা কিভাবে করে সারা দেশে। তাই তো এই মূর্তি নিদ্রা দেবীকে স্মরণ করি বেহুলার চোখের পাতায় আমি কাল নিদ্রা ভার করে দিলাম। দুই নয়ন যেন মন থেকে আসে, চোখের পাতা যেন আজ ভারী হয়ে যায়। হে ঠাকুর, আমি কেন জেগে থাকতে পারছি না? আমার ঘুমিয়ে আসে নয়নে, একা জাগি কেমনে। আমার ঘুমিয়ে আসে নয়নে, একা জাগি কেমনে। ওঠো ওঠো প্রাণ নাথ গো, তুমি জাগো জাগো প্রাণ নাথ গো। জাগি মোরা দুজনে, আমার ঘুমি আসে নয়নে, একা জাগি কেমনে। আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ তারা সকলেই সাক্ষী দেখো। আমি নিজের ইচ্ছে আমি কখনো ঘুমোতে চাইনি। বসুমাতা তুমি সাক্ষী দেখো, তোমায় আমার স্বামীকে দেখে রেখো মা। আমি যেন আর পারছি না ঠাকুর, আমি আর পারছি না। লাগনি দেখো, বেহুলা যেন কাল নিদ্রায় চলে গেছে। তুমি আর বিলম্ব করো না, এই মুহূর্তে দর্শন করো লক্ষিন্দরকে। বেশ ছেড়ে দিবে। আমি পুনরায় সাঁওতালির ভূতর লোহবাসের ঘরে প্রবেশ করবো। ছেড়ে কি আমি দেখছি নয়নে, তারা যেন কত সুন্দর স্বর্ণ পালঙ্ক নিদ্রায় রয়েছে ঠাকুর। আমি কিভাবে তার দর্শন করব? ওরে লখাই, তুই একটিবার চেয়ে দেখ বাবা, এই বাসরে যে কালিয়া নাগরি প্রবেশ করেছে রে। আমি তোকে দর্শন করতে এসেছি লখাই, তুই একটিবার আমার সঙ্গে কথা বল, তুই একটিবার আমার সঙ্গে কথা বল। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো আর জাগো জাগো ওরে বাছা, বাছারে নয়ন মিলে চা তোমারে আগে বাছা কেমনে ডাকাই।
আমি বাছারে ত্রিভুবনে থাকি পবিত্র গীত বাছা যেমনে ডাক চাই আমার আর আইরে আপনার বিধি বিধি ছিল কপালে কেন বিধি নাগিনী কুলে আমার জন্ম দিয়েছিলে কি করতে চলেছো তুমি? এক এক করে দ্বিতীয় ঋষি চলে গেছে। এই ঋষিতে তুমি যদি গান শুরু করতে না পারো, আমি তোমায় করিব আমি যারা দংশন করতে পারছি না জননী দর্শন করতে পারছো না তুমি? জননী তুমি বলতে পারো জননী এই লক্ষিন্দর যে নিষ্পা তার রঙে আমি পাপের ছায়া দেখতে পাচ্ছি না বলে আমি যেন দংশন করতে পারছি না জননী। ওই তো দেখো বাসুরে ঘরে জ্বলছে তেলের প্রদীপ, তোমার নিঃশ্বাসে সেই প্রদীপে নিভে দিয়ে তোমার পুচ্ছ দিয়ে লক্ষিন্দ্রের অঙ্গে ছিটে দেবে সেই তেল, তার দেহ পাপে জরাজীর্ণ হয়ে যাবে। তারপর তুমি তার পদতলে ছাত্র ধারণ করবে। আমার গায়ের মহিলা নিয়ে শ্বেত মশা সৃষ্টি করে দিলাম বাসুরে ছেড়ে। যখন লক্ষিন্দর তোমার মস্তকে মারিবে লাথি, লক্ষিন্দরের ভবন এলা তুমি করিবে সঙ্গ। বেশ ছেড়ে বেশ আমি তোমার কথা মতো কাজ করবো জননী। তাই তো এই মুহূর্তে মাতার কথা মতো বাসনে জ্বলন্ত ঘিয়ের প্রদীপ আমি যেন নাকের নিঃশ্বাসে নিভিয়ে দিব ঠাকুর। ওরে লক্ষা আমি তোর পদতলে থাকলাম শুয়ে বাবা, ভুলেও তুই আমার মস্তকে পদাঘাত করিস না রে, তাহলে যে কালিয়া লাগলে তোকে ক্ষমা করতে পারবে না লক্ষা, তোকে ক্ষমা করতে পারবে না রে। তোর এত বড় স্পর্ধ, তুই আমার মস্তকে দিব আঘাত, তাই তোকে আমি করিব দংশন। সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো ৩৩ কোটি দেবতা, এই মোর লক্ষিন্দর কইলাম দংশন। আমার যেন পা ফেলে করে চলছে কেন? কি যেন পায়খানে রক্ত। কি বাসর ঘরে প্রবেশ করে আমায় যেন দংশন করলো কে তুমি? আমি বাসর ঘরে কালিয়া নাগিনী প্রবেশ করেছি রে। কালিয়া নাগিনী, এই বাসর ঘরে প্রবেশ করে তুমি আমায় দংশন করলে কেন কালিয়া নাগিনী? কি অপরাধ করেছিলাম আমি যে আজ এই অপরাধের জন্য আমায় দংশন করলে নাগিনী? আমি তোর পিতার অপরাধের জন্য এই বাসরে তোকে আমি দংশন করেছি রে। আমি তোমায় অভিশাপ করছি কালিয়া নাগিনী, আমার অর্ধাঙ্গের পেয়ে যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত তুমি থাকবে বাসর ঘরের ভেতরে। এই অভিশাপ আমি তোমায় করলাম। ওই বেহুলা মালি জাগ্রত বলে যে আমায় মেরে ফেলবে রে। ও মারবে না। বেহুলা 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 জাগলে তোমায় শুনে দেখবে, তুমি বেহুলার হয়ে সাক্ষী দেবে নাকি? বেশ লেখা রে। বেহুলা, ওগো প্রিয় তুমি ওঠো না, ওগো একটিবার উঠে কথা বলো না। আজ আর আমি সহ্য করতে পারছি না বিশেষ জ্বালা প্রিয়। ময়ূরে ওঠো বেহুলা, জ্বালাও রে বাতি, এনে দাও গো প্রিয় মোর ওষুধ ওষুধ খেলে দিয়ে
ওঠো বেহুলা বিদারে করি এনে দাও প্রেমর জলধারি মুখস্থলে ভালো গঙ্গার জল গো মুখস্থলে ভালো গঙ্গার জল গো এতবার ডাকছি তবু যেন তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না। অভিমানী প্রিয় বলো না, এমন কি অপরাধী করেছি যার জন্য তুমি আমার ডাকে সাড়া দিচ্ছ না? ওগো, ওগো, আমি বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না প্রিয়। ও বলি ওঠো, ওঠো গঙ্গুয়া মেয়ারজি। ওগো আমি মরি কালি নাগিনীর ওগো কালু হইতে বিশু আমার প্রিয় গম ছিল। ওগো ধিকো ধিকো উঠে বিশুপ্রিয়ে আমার মস্ত হিরু করে। আমি কেন সহ্য করতে পারছি না, আমি যেন স্থির চিত্রে দাঁড়িয়ে থাকতে পারছি না প্রিয়। আজ যেন আমার পায়ের মাটি যেন দূরে সরে যাচ্ছে। ওই তো অদূর থেকে কি আমায় ডাকছিল খাই বলে। না, সাক্ষী থেকে চন্দ্র সূর্য আকাশে বাতাস গ্রহ তারা। না, না, বেহুলা! ওই তো ওই তো লক্ষ্মীদের জন্য প্রাণে মারা গেছে, এবার যে আমায় জাগাতে হবে। তাই তো সনিকাকে দিয়েছিলাম মায়া নিদ্রা। ওরে ওরে সনিকা, মায়া নিদ্রায় আর ঘুমোস নে। একটিবার জেগে ছুটিতে সাঁওতালি পর্বতে তোর প্রাণ থেকে দুর্লভ লক্ষ্মীদের সর্প আঘাতে মারা গেছে। আর এদিকে দিয়েছিলাম বেহুলাকে কাল নিদ্রা। বেহুলা, কাল নিদ্রায় আর ঘুমিও না মা। একটিবার জেগে দেখো, তোমার স্বামীকে পদ্মার কাল ভুজঙ্গে দর্শন করেছে, দর্শন করেছে, দর্শন করেছে বেহুলা।